নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্না করে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা, যা ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে 550 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ ছোটো চামচে 2 চামচ পরিমাণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। তারপর হাত দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। লাগবে পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো আর 2টো শুকনো লঙ্কা। আমি একসাথে এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 3টে আলু। আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে একটা দারুচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, যাতে কালারটা ভালো হয়। এতে মিষ্টি হয় না, কালারটা খুবই ভালো হয় বলে আমি অল্প পরিমাণ চিনি দিলাম। তো দিয়ে দেব বাটা মশলাটা, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয়, ওই জন্য আমি 2টো শুকনো লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখানে বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলোকে নিয়ে জল দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর নেব লঙ্কা গুঁড়ো, আর নেব ধনে গুঁড়ো। দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু এখানে 2টো শুকনো লঙ্কাকে বেটে দিয়েছিলাম, তার জন্য কালারটা এতটা চেঞ্জ হয়েছে। আপনারাও যখন চিকেন কষা করবেন এভাবে বেটে দেবেন, দেখতেই পাবেন কালারটা অনেকটা চেঞ্জ হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা গুঁড়ো মশলাটা, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে
চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতন। ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে জল বেরিয়েছে। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, জলটাকে ভালোভাবে শুকনো করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে ভালো করে আবারও আমি চিকেনটাকে আলুটাকে একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে চিকেনের টেস্ট ততটাই ভালো হবে। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে আবারও কতটা জল বেরিয়েছে। জলটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট খুবই ভালো হয়। এরপর আমি জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ গ্রেভি একদম কমে গেছে। মাংস আর আলুটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কোচানো, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা, যা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে গরম গরম। গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আলু দিয়ে চিকেন কষা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।